স্ক্রিনের অবিরাম আলো আর ব্যস্ততার ভেতরে বই যেন ক্রমেই নীরব হয়ে পড়ে, তবু তার ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর সংলাপ। আমার লেখা এই কবিতা সেই নীরব শক্তির কথাই বলে, যেখানে শব্দ মাইক্রোফোন ছাড়াই মানুষের অন্তরে পৌঁছে যায়। নমস্কার, আমি সাধন রায়। আজ আন্তর্জাতিক বই দিবসে আমার লেখা, আমার কণ্ঠে বই এক নীরব বিপ্লব। বই ড্রয়িং রুমে সাজানো আলমারির নির্জীব অলংকার নয়, বই একাকিত্বের অন্তরঙ্গ সহচর, অন্ধকারে জ্বলা নীরব প্রদীপ। এ শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, অজ্ঞানতার বিরুদ্ধে এক অবিচ্ছিন্ন প্রতিরোধ। এ এক ঘোষণাহীন বিপ্লব, যেখানে কবিতা মাইক্রোফোন ছাড়াই মানুষের শিরায় শিরায় নিজেকে উচ্চারণ করে। স্ক্রিনে ডুবে থাকা চোখ ক্লান্ত যখন, আঙুলের অনন্ত স্ক্রল নিজেকেই নিঃশেষ করে, ঠিক তখনই পাতার ভেতর থেকে উঠে আসে আলো। নোটিফিকেশন স্তব্ধ হলে একটি মাত্র পংক্তি বুকের গভীরে নিঃশব্দ বিস্ফোরণ ঘটায়। এখানে শব্দ শাসন মানে না, সারি বেঁধে দাঁড়ায় না, স্বাধীন পায়ে হেঁটে আসে, কাঁধে হাত রেখে প্রশ্ন তোলে, তুমি এখনো মানুষ আছো তো? এখানে প্রশ্ন অপরাধ নয়, উত্তর কোনো স্লোগান নয়, দুজন মানুষের মাঝখানে একটি কবিতা নিঃশব্দে চেয়ার টেনে বসে আর ধীরে দৃঢ়স্বরে সত্য উচ্চারণ করে। তাই বই দিবসে সময়ের কোলাহলের চোখে চোখ রেখে আমাদের অঙ্গীকার, আমরা পড়ব, আমরা ভাবব, আমরা মানুষই থাকব।